নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন প্রয়োজনে এখন বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড দরকার পড়ছে। তরুণের স্বপ্ন স্কিমের ট্যাব পাওয়ার জন্য সেলফ ডিক্লারেশন ফর্ম ফিল আপেও যেমন দরকার পড়ছে, তেমনি আরও অন্যান্য অনেক ক্ষেত্রে। তো এবার থেকে এই স্টুডেন্ট কোড জানার জন্য বা পাওয়ার জন্য স্কুলে যাবার কিন্তু আর প্রয়োজন নেই। বাড়িতে বসেই অভিভাবকরা এবং চাইলে স্টুডেন্টরাও এই কোড মোবাইল থেকেই কিন্তু পেতে পারে। এর জন্য প্রথমে বাংলার শিক্ষা পোর্টালের যে হোম পেজ সেটাতে আসতে হবে। বর্তমানে আমি যে পেজটিতে রয়েছি এটাই বাংলার শিক্ষা পোর্টালের হোম পেজ। এই পেজে আসার যে লিঙ্ক সেটি আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজটাতে চলে আসতে পারবেন। আসার পর আপনাদেরকে এই পেজটার বাম দিকে একটু লক্ষ্য রাখতে হবে। দেখুন, একটা পপ আপ ইয়েলো কালারের যে পপ আপ রয়েছে, ডিড ইউ নো, তো এই ইয়েলো বাটন যেখানে একটা দেখুন লাইটেরও ছবি দেওয়া আছে, এটার ওপর কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। করার পর সঙ্গে সঙ্গে একটা স্লাইডিং সাইড থেকে চলে আসবে এবং সেখানে লেখা আছে নো ইয়োর বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড। আপনি কি বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড জানতে চাইছেন? তো তার জন্য এই লেখাটার ওপর ক্লিক করতে হবে। করার পর পেজটা রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে গেলে আপনি কিন্তু পেজটাকে ওপরের দিকে তুলবেন। দেখুন, এখানে দেখাচ্ছে নো ইয়োর বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড। এবার এখানে যেটা আমাদের জানার বিষয় 3 ধরনের তথ্য দিয়ে এই বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড জানা যায়। আমি এক এক করে বলছি। প্রথমত, সবার একদম প্রথম দিকে পেজটার ওপরের দিকেই যেটা রয়েছে সেটা হচ্ছে স্টুডেন্টের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, পাস আউট অথবা কারেন্ট, এই দুটো, আর রয়েছে ডিস্ট্রিক্ট বা জেলা। এগুলোকে সমস্ত কিছু লিখে নিয়ে এবং যেটা যেটা সিলেক্ট করার প্রয়োজন সিলেক্ট করে নিয়ে নো ইয়োর বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড এই ব্লু বাটনটাতে ক্লিক করলেই কিন্তু স্টুডেন্টের সমস্ত তথ্য এসে যাবে এবং সেখানে অবশ্যই বাংলার শিক্ষা স্টুডেন্ট কোডটি লেখা থাকবে। এরপরে আরও কয়েকটি কিন্তু পদ্ধতি রয়েছে। পেজটাকে আবারও ওপরের দিকে তুললে দ্বিতীয় নম্বরে রয়েছে, যদি আপনি স্টুডেন্টের রেজিস্টার্ড আধার নাম্বার এখানে পুট করেন, পাস আউট অর কারেন্ট। পাস আউট মানে যেই ছাত্রটি বিদ্যালয় থেকে পাস করে বেরিয়ে গেছে, আর কারেন্ট মানে হচ্ছে ছাত্রটি যদি বর্তমানে সেই বিদ্যালয়ে পড়াশোনা করে। অর্থাৎ এখানে আপনাকে এটা সিলেক্ট করার জন্য এই পাস আউট অর কারেন্টের নিচে যে সিলেক্ট স্ট্যাটাসটা রয়েছে এখানটায় ক্লিক করতে হবে। দেখুন, এখানে দুটো অপশান পাচ্ছেন। কারেন্ট মানে বাচ্চাটি এখনও বিদ্যালয়ে পড়ছে, পাস আউট মানে পড়াশোনা করে সেই বিদ্যালয় থেকে চলে গেছে। তো যাই হোক, আমি এখানে কারেন্ট সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে ডিস্ট্রিক্টে ক্লিক করলে দেখুন টোটাল ডিস্ট্রিক্টগুলো চলে আসছে। তো আপনার যেটা দরকার সেই ডিস্ট্রিক্টকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর যে পদ্ধতি বললাম একই রকমভাবে নো ইয়োর বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড, এটাতে ক্লিক করলে কিন্তু তথ্যটা এসে যাবে। তাহলে এটা 2 নম্বর গেল। আবারও পেজটাকে ওপর দিকে তুলবেন। এই তথ্যগুলি বাদ দিয়েও এখানে রয়েছে দেখুন স্টুডেন্টের নাম, অভিভাবকের মোবাইল নাম্বার, পাস আউট অথবা কারেন্ট আর ডিস্ট্রিক্ট, এই সমস্ত কিছুই আপনাদের সুবিধার জন্য আমি একটা কিন্তু ফিল আপ করে রেখেছি। ফিল আপ করার পর লাস্ট অফ অল নো ইয়োর বাংলার শিক্ষা স্টুডেন্ট কোডে ক্লিক করবেন। করার পরই পেজটা কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। হয়ে যাবার পর স্টুডেন্টের আইডিটা, যে বাংলার শিক্ষা কোড এবং তার ডিটেলটা কেমন আসছে সেটাও আমি আপনাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি। দেখুন, পেজটা রিফ্রেশ হয়ে যাওয়ার পর এখানে ডিটেলসটা দেখাবে ইয়োর ডিটেলস অ্যান্ড বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড। নাম দেওয়া থাকবে, বাবার নাম দেওয়া থাকবে, মায়ের নাম দেওয়া থাকবে, জন্ম তারিখ দেওয়া থাকবে, পাস আউট অর কারেন্ট কিনা সেটাও লেখা রয়েছে, যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছিলাম সেটা রয়েছে, এবং সাথে সাথে বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড যেটা আমাদের সবচেয়ে দরকারি সেটাও কিন্তু এখানে শো করছে। এটা 14 ডিজিটের হবে। এখানে আমি পুরো কথাটাই কিন্তু জাস্ট এক্সাম্পল আকারে ব্যবহার করেছি, তাই ব্যক্তিগতভাবে কেউ কিন্তু নেবেন না। তো এইভাবে এই পদ্ধতি টোটাল 3 ধরনের তথ্য দিয়ে যে কোনো একটা চাইলে কিন্তু আপনি ইউজ করতে পারেন। তথ্যগুলো দিয়ে বাংলার শিক্ষা স্টুডেন্ট কোডটা কিন্তু সহজেই জানা যাবে। তো এই ভিডিও যদি আপনাদের কাছে প্রয়োজনীয় বলে মনে হয় অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং সাথে সাথে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতেও ভুলবেন না।